আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছি যেমনভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, একটি কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ। অর্থাৎ যেন আল্লাহওয়ালা হতে পারো, তোমরা যেন আল্লাহ ভীরু হতে পারো। গভীর মনোযোগ। কেরামতি মসজিদের মুসল্লিয়ান, বিভিন্ন উপজেলা থেকে আপনারা এসেছেন এই মাহে রমজান সিয়াম সাধনার দিনে। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে, রমজান আমাদের কাছে এসেছে আত্মশুদ্ধির বার্তা নিয়ে। সুবহানাল্লাহ। এটা আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস, নিজেকে কন্ট্রোল করা শিকার মাস। সুবহানাল্লাহ জুড়ে। সুখী অর্থাৎ আপনি যে সুখে আছেন, আপনার চারপাশে যে হতদারিদ্র, গরিব দুঃখী, অসহায় মানুষ বাস করে, তাদের যে জীবনের স্ট্রাগল, তাদের জীবনের যে কষ্টটা, যে সংগ্রামটা, দারিদ্রতায় যে তারা নিষ্পেষিত হয় অভাবের কাছে, এটা আপনি রোজা না আসলে এতটা বুঝতেন না। কথা বলেন, বুঝতেন? আল্লাহ মাহে রমজান দিলেন, আপনি যখন সারাদিন পানাহার থেকে বিরত থাকেন, তখন আপনি বুঝতে পারেন আপনার প্রতিবেশী, আপনার বংশের আরেকজন অভুক্ত মানুষ যখন বছরের অনেকটা সময় না খেয়ে থাকে, কষ্ট করে, দুঃখ করে, তার কষ্টটা কত, তার দুঃখটা কত, তখন আপনি রোজা রাখার মাধ্যমে সেটা বুঝতে পারেন। পারা যায় না? জোরে বলেন। প্রিয় সুধী, কতটুকু আত্মসংযম আমাদের শিখতে হবে, কতটুকু ত্যাগ আমাদের শিখতে হবে। মাহে রমজান এটা হচ্ছে ওই প্র্যাকটিসিং মান্থ, আমাদের ত্যাগ শিখার জন্য উত্তম মাস হচ্ছে এটা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আপনি যখন রোজা রাখা শুরু করলেন, গুনাহ মাফ তো হবেই। যখন কেউ মাহে রমজানের রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজানের বয়ান হচ্ছে, কোরআনের আলোচনা একটু গুরুত্ব সহকারে শোনা লাগবে ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ। এখন আসুন, এই মাহে রমজান যে পালন করবে এবং কিয়ামুল লাইল করবে, রাত্রবেলা নামাজ পড়বে, অর্থাৎ রোজা রাখার পরে ফরজে আইন এবং ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলো যারা হুবহু পালন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে কান্নাকাটি করবে, এই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। গুনাহ মাফ কে করে দিবেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমতের উপর আস্থা রাখো। বান্দারে, যত গুনাহ করেছো, ভুল করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর কাছে প্রিয় হলো বান্দার জীবনের গুনার জন্য বান্দা যখন কান্নাকাটি করে, যখন চোখের পানি ছেড়ে দেয়। আপনার জীবনে যত গুনাহ করেছেন, অতীতে যত গুনাহ হয়েছে, ফার্স্ট ইজ ফার্স্ট, অতীত অতীতটাই। আজকে মাহে রমজানের প্রথম জুমা, প্রথম শুক্রবার, আপনি মসজিদে আসেন, তওবা করেন, চোখের পানি ছাড়েন, রোজারত অবস্থায় কান্নাকাটি করবেন। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি মায়া হয়, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা জীবনের গুনার জন্য তওবা করবে, জীবনের গুনার জন্য যারা কান্নাকাটি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। শুধু তাই নয়, তওবা করার পরে ঈমানকে নবায়ন করে নিবে এবং নেক কাজ শুরু করবে। ওই ব্যক্তির পূর্বে যতগুলা গুনাহ নিয়ে
চলাফেরা করত, তওবা করার আগ পর্যন্ত তার জীবনে যত গুনাহ ছিল আমি আল্লাহ তার পূর্বের সব গুনাহগুলি মাফ করে দিয়ে গুনার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। আর এই তওবা সর্বোত্তম মাস হচ্ছে মাহে রমজান। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে সাধনা করেন, এই রমজান, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের দরজাগুলা বন্ধ। কিসের দরজা বন্ধ? জান্নাতের মধ্যে একটা দরজা, স্পেশাল দরজা, রাইয়ান। কি নামটা কি বলেন? আরো জোরে বলেন। রাইয়ান। এই দরজা হচ্ছে জাস্ট যারা রোজাদার তারা এই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। এটা স্পেশাল গেট, স্পেশাল তোরণ, এমন বিলাসবহুল গেট, এটা দেখলেই চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলেন এই গেট দিয়ে আমার রোজাদার মেহমানরা জান্নাতে ঢুকবে। দুনিয়াতে দেখবেন যখন ভেরি ইম্পর্টেন্ট পারসন কেউ আসে তার জন্য সাজসজ্জা সহকারে একটা বড় গেট বানানো হয় না? কথা বলেন না কেন? 2000 মেহমান আসবে, 2000-এর জন্য তো গেট বানায় না, গেটটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে পিতাতে দেওয়া হয়। যখন উনি এসে পিতা কাটে তারপর উনি ঢুকলে পিছন দিয়ে অন্যরা ঢুকে নাকি? ওই রাইয়ান হচ্ছে এমন একটি দরজা জান্নাতের যেটা শুধু আল্লাহর জন্য যারা রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, ওই সিয়ামকারী ব্যক্তিরাই এই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। আপনারা সেই দরজা দিয়ে ঢুকতে চান কি চান না? হাত তুলে বলেন চান কি চান না? বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমাদের দয়া করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনি এই রোজা যখন রাখলেন, শুধু উপবাসের মধ্যে রোজাকে থামায় দেওয়া যাবে না। ওই তো সুবহে সাদিক থেকে এক কথায় সাহারি যখন আপনি খেলেন, ফজরের আগ সময় পর্যন্ত, আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সেহরির নির্ধারিত সময়, এখন তো ক্যালেন্ডার, মোবাইল, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানি না? ওখান থেকে যখন আপনি খানাপিনা শেষ করলেন, শারীরিক এবং জৈবিক সমস্ত চাহিদা থেকে সূর্যাস্ত পর্যন্ত, ইফতার পর্যন্ত নিজেকে কন্ট্রোল করেছেন, বিরত রেখেছেন, এটার নাম হলো রোজা। কিন্তু আরো গভীরভাবে যদি ব্যাখ্যা করেন, শুধু উপবাস থাকার মধ্যে রোজার পূর্ণতা আসে না, শুধু না খেয়ে থাকার মধ্যে রোজার পূর্ণতা নয়। রোজার পূর্ণতার জন্য হাতকে সংযত হতে হবে। কাকে সংযত রাখতে হবে? জুড়ে বলেন। তারপরে জিহ্বা। আপনি রোজা রেখে মিথ্যা বলবেন না, রোজা রেখে মিথ্যা সাক্ষী দিবেন না। মিথ্যা সাক্ষী তো কখনোই দেওয়া যাবে না। যাবে? শুধু রোজা রেখে না, সব সময় অল টাইম আপনাকে সত্যবাদী হতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি রোজা রাখলেন, রোজা রেখে নিজের হাত, নিজের বডি, নিজের জবান, এগুলাকে সমস্ত অন্যায় থেকে, সমস্ত অবিচার থেকে, সমস্ত খারাপ থেকে নিজের শরীর, নিজের দেহ, নিজের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রোজা রেখে মিথ্যা বলা যাবে না? যাবে? মিথ্যা শুধু রোজার সময় না, কখনোই বলা যাবে না। মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। মিথ্যা কি? জোরে বলেন। মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। তাহলে কি মিথ্যা বলা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? জোরে বলেন না কেন আপনারা? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে কি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? আপনারা দেখবেন কিছু মানুষ এমনও পাবেন, নামাজও পড়ে, সুন্দর ড্রেস আপও আছে, কিন্তু কাকে কিভাবে ফাঁসানো যাবে সেই ফাঁসানোর চিন্তা করে মিথ্যা সাক্ষী একেবারে চোখ বন্ধ করে দিয়ে ফেলে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আজকে একজন বললেন, হুজুর জমি কিনেছি, টাকা ফেট করলাম, এখন তো জমি রেজিস্ট্রি করে দেয় না, দোয়া চাইলেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এই যে টাকা নিলেন, জমি লিখে দিচ্ছেন না, আপনি আর কি মরতে হবে না? কথা বলেন না কেন? এরকম জমি বিক্রি করে লিখে না দেওয়া লোক তো মনে হয় আপনাদের এলাকায় নাই।
জীবনও মনে হয় শুনেন নাই। দরবার করেও নেওয়া যায় না। বলুন, এই যে টাকা নিলেন, এখন জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না, আপনি তো কবরে যেতে হবে। আল্লাহ বলছেন এই কবর তোমার পৃথিবীর সম্পদের নেশা থেমে যাবে যখন তুমি কবরে ডুববা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবী তোমাকে বুলিয়ে ফেলেছে, সম্পদের নেশায় তুমি অন্ধ হয়ে গেছো, রঙিন চশমা পড়েছো, এই চশমা খুলে যাবে, এই পৃথিবীর নেশা বন্ধ হয়ে যাবে যেই দিন তোমার বুকের উপর মাটি চাপা পড়বে, যেই দিন তুমি কবরের ভিতরে ঢুকে যাবে। আমি জানতে চাই, বলুন আমাদের কবরে যাওয়া লাগবে কিনা? জোরে বলে। বড় ছোট টপ টু বটম যত বড় চেয়ারে বসে থাকুক, আজরাইল কি চেয়ার চিনে? চিনে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শূন্য দেহ থাকবে পরে মাটির ঘরে। ঠিক আছে? তাহলে যেই মাটির ভিতরে আপনি ঢুকবেন, যেই কবরে আপনার অনন্তকাল থাকা লাগবে, এই কবরের কথা যদি মনে পড়ে, তাহলে কেমনে আরেকজনের টাকা নিয়ে আপনি জমি লিখে দেন না? জবাব দিয়ে আছে না নাই? মনে রাখবেন, আপনি যত বড় ব্যক্তি হন, যখন ধরা খাবেন জামিন নাই। আছে? দুনিয়ার বিচারে সাক্ষী প্রমাণের কারণে অনেক সময় বিচার নষ্ট হয়, কিন্তু আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি উত্তম বিচারক নই? আমি তো সেই বিচারক। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম বিচারক, সবচেয়ে বেশি ফয়সালাকারী। আল্লাহর সামনে আর কোনো বিচারক নাই, আমার আল্লাহ হলেন সর্বোত্তম বিচারক। যেই হারাম আপনি গ্রহণ করছেন, এমনটাও তো হয়ে যেতে পারে আপনার আলমারি ভরা টাকা থাকবে, 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আপনি চিকিৎসা করার সময় পাবেন না। জোরে বলো না কেন? এমনও মানুষ মরে, মরার পরে বিছানার নিচ থেকে হাজার হাজার টাকার বান্ডিল পাওয়া যায়। শুনছেন না জীবনে 2-1 জনের নাম? তাহলে এই মৃত্যুর পরে কি তার টাকা দেওয়া যাবে? টাকা পয়সা নিয়ে যাবে কবরে? শূন্য হাত। কি হাত? জোরে বলেন, কি হাত? শূন্য, একদম শূন্য। তাহলে শূন্য হাত নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। এই আত্মোপলব্ধি আসবে মাহে রমজানে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রমজান আমাদেরকে আত্মসংযম শিখায়, রমজান আমাদেরকে ত্যাগ করতে শিখায়। তাহলে রোজার মূল মহত্ব কি? সুখী অবস্থায় জীবনযাপন করে আপনার চারপাশে যে গরিব মানুষগুলো আছে, অসহায় মানুষগুলো আছে, তাদের দুঃখ কষ্টটা ফিল করা, অনুভব করাই হচ্ছে রোজার শিক্ষা। কিন্তু আমাদের মধ্যে কি শিক্ষা আছে বলেন? আছে? খুব কম, খুব কম। আমরা দেদারসে খাচ্ছি। রোজা আপনাকে ধৈর্যশীল বানায়, আর আল্লাহ তো তাদেরকে সাহায্য করে যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি বিপদে পড়েছেন, মানে আপনার হেজিটেশন করা যাবে না, কি করবেন কি না করবেন এরকম করা যাবে না। ধীরচিত্রে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্যের দিকে তাকায়া থাকা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সুবহানাল্লাহ। অভিভাবক হিসাবে, পর্যবেক্ষক হিসাবে, তোমাকে সাহায্যকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। কে যথেষ্ট? একসাথে বলুন, কে যথেষ্ট? এখন আপনি বিপদে আছেন, অভাবে আছেন, বেকারত্বের মধ্যে আছেন,
আপনি সাহায্য চাইবেন কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন আমার কাছে যখন তোমার কিছু লাগবে, আমার কাছে যখন সাহায্য চাইবা, সুবুরকারী হও, সুবুরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তারপরে হচ্ছে নামাজ পড়ে। কি পড়ে? তাহলে এখানে কন্ডিশন কয়টা? দুইটা, একটা হচ্ছে সুবুর আর একটা হচ্ছে নামাজ। জবান ছেড়ে বলেন প্রথমটা কি? সবাই বলেন প্রথমটা কি? সুবুর, ধৈর্য। দ্বিতীয়টা হচ্ছে আরো জোরে বলেন, দ্বিতীয়টা নামাজ। নামাজ নামাজ। আমার নবীজি বিদায় লগ্নে বলে গেছেন আমার উম্মতের নামাজ, উম্মতের সালাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই নামাজ, এই নামাজের প্রতি আপনাকে দায়িত্বশীল হতে হবে, নামাজের প্রতি আপনাকে প্রেমিক হতে হবে। শুধু রমজান কেন্দ্রিক নামাজ হবে না, নামাজ তো 12 মাস সব সময়, নাকি বলেন? প্রত্যেকটি নামাজ আপনি জামাতে পড়বেন। কিসে পড়বেন? মাহে রমজানে এমনিতে স্বাভাবিকভাবে যদি 1 রাকাত পড়েন জামাতে হয় 27, বরকত বাড়ে। এমনিতে যদি 1 টাকা দেন 10 টাকা দানের সওয়াব হয়। মাহে রমজান এটা 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উত্তম সময় হচ্ছে মাহে রমজান। মানে 1 টাকা দান করে 70 টাকার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যে অবস্থানে থাকি, যখন আজান হয় আমরা যেন টাইমলি নামাজটা পড়ে নেই। হাত তুলে বলি ইনশাআল্লাহ। ফরজ নামাজ কয় ওয়াক্ত? জবান ছেড়ে বলুন কয় ওয়াক্ত? জামাতে পড়বো। কিসে পড়বো? আরো জোরে বলেন, কিসে পড়বো? জামাতে পড়বো। এসো মুমিন নামাজ পড়ি, জান্নাত হবে তোমার বাড়ি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল প্রকার অগর্হিত অনইসলামিক কর্মকাণ্ড থেকে তোমাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম এই রমজান আমাদেরকে কি শিখায়? আত্মশুদ্ধি, আত্মসংযম, পারস্পরিক সুখ দুঃখ ভাগ করে নেওয়া। তাহলে আপনাকে এখন খেয়াল রাখতে হবে, এই যে মাহে রমজান আসছে, আপনি যে এত বিলাসবহুল ইফতার করেন, কিছু ভাই এরকম আছে দেখবেন সুন্দর করে ইফতারের কি বলে ওই যে ভিডিওটা, সে যে নানান ধরনের ইফতার করছে ফল ফ্রুট দেয়া, ওইটা আবার ভিডিও করে সে ছাড়ে, আছে না? সোশ্যাল মিডিয়ায় আপনি এত ভালো ভালো খাচ্ছেন, এটা দেওয়া দরকার নাই। অনেক মানুষ আছে সন্ধ্যা পর্যন্ত ইফতার করবে, একটা খেজুর একটু পানি দেয়া, তখন তার মনে খুব কষ্ট লাগে। লাগাটা স্বাভাবিক, বলেন না কেন? আপনি যদি আপনার ভাই ভাতিজাদেরকে নিয়ে ইফতার করতে পারেন, তো বিলাসবহুল ইফতার করেন। সুবহানাল্লাহ জোরে। এখন আপনি 15 প্রকার 20 প্রকারের আইটেম দিয়ে ইফতার করলেন, আপনার আপন মায়ের পেটের ভাই সে একটা খেজুর 1 গ্লাস পানি দিয়ে ইফতার করলো, এই ইফতারের মধ্যে কি তৃপ্তি আছে বলেন? কিন্তু আমাদের চরিত্র এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? দেখা গেল আপন ভাইয়ের ঘরে অনেক কিছু, পাশের ভাইয়ের ঘরে কিছুই নাই। তাহলে রোজা আপনাকে কি শিখালো? সিয়াম আপনাকে কি শিখালো? অন্তত মাহে রমজান ভাইয়ের পাশে দাঁড়ান। কার পাশে দাঁড়াতে হবে? এই যে বলে না সবাই, আরো জোরে বলেন। এতিমদের পাশে ইফতার করেন। আপনি সমাজের এলিট মানুষ, টাকা পয়সা কি কবরে নিয়ে যেতে পারবেন? 2টা এতিমকে ইফতার করান, একজন আলেম ওলামাকে ইফতার করান, একজন গরিব মানুষকে ইফতার করান। পারলেন না, আপনার বাড়িতে আপনার বংশে যে একজন বিধবা মহিলা আছে তার বাসায় কিছু ইফতারি পাঠাইয়া দেন। আমার মনে হয় আল্লাহ ডাইরেক্ট দোয়াটা কবুল করে নেবেন। দেখবেন হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, আমি এটার বিরোধিতা করছি না। এই যে আমি বের হয়ে যাচ্ছি, হুজুর এটা রাখেন, ইফতার করবেন, দোয়া করবেন, দোয়া করি। আমার দোয়াটা কবুল হতেও পারে, নাও তো হতে পারে। কথা বলেন না কেন? আপনি দোয়ার জায়গা মিস করেছেন। আজকে যখন আপনি কেরামতি মসজিদে আসছেন, আপনার মায়ের কাছ থেকে
থেকে দোয়া নিয়ে আসা দরকার ছিল। আপনি যেই হাদিয়াটা আমি ইখলাসউদ্দিন নুরীকে দিচ্ছেন, এই হাদিয়াটা আমাকে না দিয়ে আর কিছু সংযোজন অথবা এটা দিয়েই মায়ের জন্য কেরামতি মসজিদ থেকে যাওয়ার সময় এক হালি কলা নিয়ে যান, মাকে ইফতারে এই কলাটা দেন, মা যে মুস্কি হাসিটা দিবে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আমাকে দেওয়ার চাইতে মাকে দেন, অনেক বেশি উপকার হবে। কথা বলেন না কেন? আপনার খাত বুঝতে হবে। কি বুঝতে হবে? খাত, জায়গা। মানুষ অনেক কিছু বুঝে না, জায়গা না বুঝে ব্যয় করে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি এই মাহে রমজানে আমাদের বাবা মা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের মা বাবা। কথা বলেন, কারা? জুড়ে বলেন, মা বাবা। তারপরে হচ্ছে আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন, যারা আমাদের ভাই বোন, আমাদের চাচা যারা, আমরা যারা সামর্থ্যবান অল্প অল্প করে হলেও তাদের পাশে দাঁড়াবো। হাত তুলে বলি ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। যদি সবাই সবার পাশে দাঁড়ায় তাহলে তো অভাব থাকবে না, থাকবে? এই মাহে রমজানে যাকাতটা দেয়া দিবেন হিসাব করে। যাকাত মাহে রমজানে দিলে সবচেয়ে বেশি পারফেক্ট। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। একটা কথাই হচ্ছে রমজান আমাদেরকে শিখায় অন্যের দুঃখটা বুঝা, নিজের কন্ট্রোলিং লাইফ অর্থাৎ নিয়ন্ত্রিত জীবন। আপনাকে সকালবেলা কেউ বলল, মানে কুরুচিপূর্ণ বা আপত্তিকর কথা বলল, আপনাকে গালিগালাজ করলো, দেখেন কতটুকু ধৈর্যশীল হতে হবে। নবীজি বলছেন তখন আপনাকে বলতে হবে আই এম ফাস্টিং টুডে, আজকে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। মানে আমি রোজাদার, আপনি যেভাবে বলেন, অথবা আই হ্যাভ বিন ফাস্টিং টুডে, দুইটা ঘরানায় আপনি করতে পারেন। এই যে আমি রোজা রেখেছি, এই কথাটা বলা লাগবে। কে এরপরও তাকে পাল্টা গালি দেওয়া যাবে না। তাহলে আপনি নিজেকে কতটুকু কন্ট্রোল করতেছেন, আপনি নিজের কর্মের সাথে নিজের জীবনের সাথে মিলান। আজকে তো রোজা 6টা চলে যাচ্ছে, 6টা না? রোজার শিক্ষা মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকা লাগবে। শেষ কথা, আপনি মরে যাবেন, শূন্য হয়ে মরে যাবেন। মানুষ যেন আপনার মৃত্যুর পরে আপনাকে ভালো বলে, আপনি সুন্দর হয়ে যান। মুখের সিয়াম আছে, জবানের সিয়াম, হাতের সিয়াম, পায়ের সিয়াম, চোখের সিয়াম, সব মিলায়া হচ্ছে পূর্ণাঙ্গ রোজা। সুবহানাল্লাহ, জুড়ে আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। অনুরোধের ভাষায় বলবো, আমরা সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ, বলেন। আমরা সুন্দর সুশৃঙ্খলপূর্ণ জীবন যাপন করব, সুন্দর সুশৃঙ্খলপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখবো। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। আরো জুড়ে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কাতার গোলাতে যান, লা ইলাহা, জোরে লা ইলাহা, এই মাথা তো শুরু করেন, আপনি উঠতে যান, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহু আকবার দুহাত তুলে বলুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন।